আসসালামু আলাইকুম। বিজনেস এক্সপ্লোর বিডিতে সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা জেনেছি 10,000 টাকায় 5টি লাভজনক ব্যবসা, মাত্র 10,000 টাকায়। যারা এই ভিডিওটি দেখেননি তারা এখানে ভিডিও দেওয়া আছে আই বাটনে, আপনারা দেখে নেবেন। আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি হলো, আপনার বাসা যদি এমন কোনো জায়গায় হয়, ধরেন কোনো ঐতিহ্যবাহী জায়গা, কোনো মসজিদ, মন্দির বা কোনো রাজার বাড়ি, তাহলে আপনার জন্য এই ভিডিওটি দেখা ফরজ। কারণ আমরা এই ভিডিওটিতে এমন কিছু 5টি ব্যবসা নিয়ে আলোচনা করব যেগুলো দেখলে আপনার এই সব এলাকার বাসা হওয়ায় আপনি সুদে আসলে এই সব এলাকার ব্যবসা করে কিন্তু ফায়দা নিতে পারবেন। তো বেশি বকবক না করে চলুন চাচা, শুরু করা যাক ব্যবসার খাতা। পর্যটন এলাকায় ব্যবসা করা খুবই সুবিধাজনক, কারণ এখানে লাভ হয় বেশি, মানুষের আনাগোনা থাকে বেশি এবং মানুষের কেনার চাহিদাও থাকে বেশি। প্রথমে যে বিজনেসটি নিয়ে আলোচনা করব সেটা হলো হস্তশিল্পীর ব্যবসা। ধরুন আপনি এমন কোনো এরিয়াতে আপনার বাসা যেখানে পর্যটকের থাকে অনেক আনাগোনা, সেই জায়গাতে বা সেই মসজিদে বা সেই মন্দিরের কাছে বা সেই রাজার বাড়ির কাছে আপনি এমন কিছু সেখানকার সেরা হস্তশিল্পীর কাজ বা হস্তশিল্পী তৈরি করে কিছু জিনিসপত্র তৈরি করে এমন একটি দোকান বা স্টল দিন যেখানে থাকবে ওখানকার বা বিভিন্ন জায়গার হাতে করা জিনিসপত্র। লাইক আপনারা ধরে নিতে পারেন বেতের জিনিসপত্র, বেতের মোড়া, বেতের চেয়ার, বেতের সোফা, এগুলো তৈরি করতে পারেন। এটা কিন্তু হস্তশিল্পী। তাছাড়াও সেখানে যদি আপনারা মাটির পুতুল বা মাটির হাড়ি বা এমন কিছু যেগুলো হস্তশিল্পীর জন্য বা নিজ হাতে তৈরি করা হয়, মানুষের হাত দ্বারা তৈরি করা হয়, সেই জিনিসগুলা আপনি আপনার দোকানে কিন্তু বিক্রি করতে পারেন। কারণ কোনো একটা মানুষ, ধরেন আমি যদি বা আপনি যদি কোনো পর্যটক এরিয়াতে যান, তাহলে দেখেন যে হস্তশিল্পীর এমন একটা বাহার, এমন একটা দোকান, তাহলে অবশ্যই কিন্তু আপনি কিনেন বা না কিনেন সেই দোকানে একবার হলেও যাবেন। এবং সেখানে কিন্তু ভিড় লেগেই থাকে যে এই জিনিসটা কিভাবে তৈরি করেছে, বেতের এই জিনিসটা কিভাবে তৈরি করেছে, মাটি দিয়ে এই জিনিসটা কিভাবে তৈরি করেছে, এটা জানার কৌতূহল কিন্তু মানুষদের সবার থাকে। তখন আপনার দোকানে কিন্তু তারা ভিড় করে, সে কিনুক বা না কিনুক, কিন্তু আপনার দোকান পরিদর্শন অবশ্যই করবে। এবং যে পরিদর্শন করে সে কিন্তু দেখতে দেখতে একটা না একটা জিনিস ভালো লেগেই যায়। আর পর্যটকরা এমন মাইন্ডেই থাকে যে তারা ঘুরবে ফিরবে, যা দেখবে তাই কিনবে। তাহলে হস্তশিল্পীর যদি আপনি দোকান দেন, তাহলে আপনার হস্তশিল্পীর বিক্রি করার কিন্তু 100%-এর মধ্যে 90% কিন্তু বিক্রি করার সম্ভাবনা আছে যারা আপনার দোকান পরিদর্শন করতে যাবেন। যে পর্যটকরা আপনার দোকানে যাবেন তারা কিন্তু 90%ই আপনার দোকানে জিনিসপত্র ক্রয় করবে, ছোট্ট মূল্যের হলেও। এই যে হস্তশিল্পীর কিন্তু চাহিদাও বেশি, কারণ মেশিন দিয়ে তৈরি করা হয় না, নিজ হাতে তৈরি করা হয়। আর নিজ হাতের জিনিসপত্র চাহিদাগুলো সব সময় বেশি থাকে। তাই আপনি হস্তশিল্পীর ব্যবসাটা করতে পারে দৈনিক কিন্তু 25 থেকে 30,000 টাকা বিক্রি করতে পারবেন পর্যটক এরিয়া। এইসব ব্যবসা আপনি নিজ হাতে তৈরি করতে পারেন। যদি আপনি নিজে জানাশোনা থাকে হস্তশিল্পীর কোনো কিছু, তাহলে তো আপনার কোনো খরচই লাগবে না, জাস্ট জিনিসপত্রের কিছু জিনিস কেনাকাটা করতে হবে। আপনার অন্য কিন্তু খরচ নাই নিজ এলাকাতে, নিজ পর্যটক এলাকাতে ব্যবসা করার হস্তশিল্পীর। এই ব্যবসাটি 50 থেকে 1 লাখের মধ্যে করা জমজমাটভাবে সম্ভব। দ্বিতীয় যে ব্যবসাটি নিয়ে আলোচনা করব সেটি হলো ফুড বা রেস্তোরাঁ। পর্যটকরা কিন্তু নতুন নতুন খাবার ট্রাই করতে পছন্দ করে। কারণ আপনি একটা জিনিস ভাবুন, আপনি কোনো একটা জায়গাতে ঘুরতে গেলেন, তাহলে কি আপনি সেখানে গিয়ে বাড়ির যে খাবার খান সেই খাবারটা খাবেন? না, কখনোই না। আমিও খাবো না, আপনিও খাবেন না। আপনি সবসময় কি ট্রাই করবেন? ভালো কিছু খাওয়ার ট্রাই করবেন, বা সেখানকার ফেমাস কিছু থাকলে সেটা ট্রাই করবেন। ধরুন আপনি কোনো জায়গাতে বেড়াতে গেছেন, সেখানে গিয়ে দেখলেন বিরিয়ানি ফেমাস, সেখানকার বিরিয়ানি ফেমাস, সবাই বিরিয়ানি খায়, আপনি কিন্তু চাইবেন সেখানকার বিরিয়ানি।
নেই। তো আপনার এলাকা ভিত্তিক, আপনার এরিয়া ভিত্তিক কোন খাবারটি বেশি চলে এবং কোন খাবারটি বেশি প্রচলিত হয়, পর্যটকরা বেশি খাবার খায়, মানুষরা বেশি খায়, সেই জিনিসটা যদি ব্যবসা দিতে পারেন বা সেই জিনিসটা যদি রেস্তোরাঁ বা ফুড হোটেল দিতে পারেন, তাহলে কিন্তু আপনার এইটা বিক্রি করা মানে সম্ভাবনা অনেক বেশি এবং লাভ করার সম্ভাবনা অনেক বেশি। আপনি একটা নিজেকে প্রশ্ন করুন, আপনি কখনোই ঘুরতে গিয়ে কিন্তু ভালো মন্দ ছাড়া একদম নর্মাল খাবার খাবেন না। তো আপনি যদি আপনার ফুড স্টলে যদি বিরিয়ানি, তারপরে কাচ্চি ভাই, তারপরে কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও এরকম যদি রান্নাবান্না করে আইটেমগুলো রান্না করে যদি আপনি রাখেন আপনার হোটেলে, আপনার হোটেল কিন্তু জমজমাটভাবে চলবে। এই সব ব্যবসাগুলো কিন্তু 50,000 থেকে 1 লাখ টাকার মধ্যেই দেওয়া সম্ভব এবং এখানে প্রতিদিন আপনি আয় করতে পারেন, মাসে আপনি আয় করতে পারেন এখানে থেকে 30 থেকে 50,000 পর্যন্ত। আপনার যত বিক্রি তত লাভ, যত মানুষ তত লাভ। 30 থেকে 50,000 টাকা মাসে আয় করা মানে কিন্তু কম কথা মনে করেন না। তাছাড়া আপনার যদি খাবার ফেমাস হয়ে যায় বা খাবারের যদি পুষ্টিগত মান অনেক বেশি থাকে, তাহলে কিন্তু আপনার দোকানে অল টাইম ভিড় থাকবে এবং পর্যটক মৌসুমে যখন ভ্রমণ করে মানুষ, সেই মৌসুমে কিন্তু আপনার 50,000 ছাড়িয়ে যাবে এই যে প্রফিটটা। তৃতীয় যে ব্যবসাটি সেটা হলো গাইড বা কোনো কিছু ভাড়া দেওয়া বা বাইক ভাড়া দেওয়া। এমন কোনো জায়গা বা নদীর ধার থাকে বা পদ্মা নদী, যেমন আমাদের রাজশাহী পদ্মা গার্ডেন আছে, তো এই পদ্মা নদীর পাশে আমরা কিন্তু এই ধরনের মানুষরা কিন্তু নৌকা নিয়ে বসে থাকে এবং আমিও কিন্তু যখন যাই তখন আমি কিন্তু রিফ্রেশ মাইন্ডে হওয়ার জন্য নৌকাতে চড়ে একটু ঘুরে আসি। যারা ঘুরতে যাবে তারাও কিন্তু চাইবে নৌকাতে ঘুরে, কারণ নদী দেখতে যাচ্ছে, যদি নদী দেখতে যায় নৌকাতে না চড়লে তাহলে কি হবে? তো এইভাবে আপনি যদি আপনার পর্যটক এরিয়া অনুযায়ী আপনি যদি কোনো কিছু গাড়ি, বাইক, নৌকা এগুলা দিয়ে যদি ভাড়া মারেন, তাহলে কিন্তু আপনার ব্যবসার মানে টাকার অভাব হবে না। এমন কিছু পেডেলের তৈরি ওই যে পিচবোর্ড পাওয়া যায়, সেগুলো কিন্তু তৈরি করতে পারেন। পেডেলিং যে বোর্ড থাকে সেগুলো আপনি কিন্তু যারা দর্শক আসবে তাদের কিন্তু ভাড়া দিতে পারেন এবং তারা কিন্তু একটা টিকিটের মূল্য দিতে পারেন, অথবা তাদের এত ঘন্টা বা এত মিনিট আপনি ঘুরবেন বা এই এরিয়াটুকু একবার ঘুরে আসবেন, এত টাকা চার্জ করবেন। তো এই ব্যবসাটা কিন্তু মাত্র 50,000 টাকার মধ্যেই সম্ভব। এখানে কিন্তু পর্যটক মৌসুমে আপনি প্রতিদিন প্রায় সর্বনিম্ন চার্জ হবে 500 টাকা। সাধারণত গ্রামের এরিয়াতে আমি ঘুরতে গিয়েছিলাম, সেখানেই কিন্তু 500 টাকা চেয়েছিল এবং 1000 টাকাও চেয়েছিল, কিন্তু আমি দরদম করে একটু শর্ট এরিয়া নিয়ে 500 টাকার মধ্যে কিন্তু ঘুরে আসছিলাম। তো আপনি যদি এমন কোনো ভালো জায়গা পান, স্পট পান, সেখানে কিন্তু 500 থেকে 1500 টাকা পর্যন্ত একটা প্রতি টিপ একজনের থেকে কিন্তু আদায় করে নিতে পারেন। তাহলে এই ব্যবসাটা আপনি যদি 10টা করেন বা 10টা যদি এমন কিছু ঘুরান পর্যটকদের, তাহলে 10 জনের থেকে যদি 1000 টাকা নেওয়া হয় 10,000 টাকা, 10 জনের থেকে যদি 500 টাকা নেওয়াও হয়, তাও কিন্তু আপনার থাকছে হচ্ছে কত টাকা? 5,000 টাকা। চতুর্থ যে ব্যবসা নিয়ে আলোচনা করব সেটা হলো হোস্টেল। পর্যটক এরিয়াতে মানুষ যখন ঘুরতে যাবে তখন কিন্তু অনেকের কেউ থাকবে কেউ থাকবে না, অনেক দূর থেকে কিন্তু পর্যটকরা আসবে, তারা কিন্তু সাথে সাথে বাড়িতে চলে যেতে পারছে না বা ঘুরতে আসছে 1 দিন 2 দিন 3 দিন থাকবে, ঘুরবে, তারপরে কিন্তু বাসা যাবে। সেক্ষেত্রে আপনি কিন্তু হোস্টেল ভাড়া বা বাড়ি ভাড়া দিতে পারেন। এমন কোনো ধরনের বাড়ি এমনভাবে সাজাবেন যাতে পর্যটকরা এসে আপনার বাড়ি দেখে যাতে পছন্দ করে এবং এখানে কিন্তু সর্বনিম্ন চার্জ হবে 1 নাইট পার নাইট 1000 থেকে 5,000 টাকা বা 10,000 টাকাও সম্ভব, যদি সেই লেভেলের হোস্টেল দিতে পারেন বা সেমন আপনার জায়গা অনুযায়ী। আপনারা যদি গ্রামের কোনো এরিয়াতে কোনো পর্যটক এরিয়া থাকে, তাহলে কিন্তু আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো কাঠের তৈরি বাড়ি। কাঠের তৈরি বাড়ি করতে সর্বোচ্চ 50,000 টাকা বা 1 লাখ টাকার মধ্যেই সম্ভব। তাহলে পর্যটকরা কিন্তু কাঠের তৈরি বাড়ি, পাখার থেকে কাঠের তৈরি বাড়ি কিন্তু বেশি পছন্দ করবে, কারণ এটা কিন্তু ইউনিক একটা বাড়ি হবে। তো আপনি যদি টিনের বা এমন কিছু ডিজাইনের বাড়ি, দেখতে রঙিন টিন দিয়ে বাড়ি সাজিয়ে দিয়ে বাড়ি করেছেন বা কাঠ দিয়ে বাড়ি করেছেন, তাহলে কিন্তু পর্যটকরা কি করবে, এখানে বেশি আকর্ষণ হবে আপনার চকচকে বাড়ির থেকে। সে গ্রামে যদি এই ধরনের বাড়ি পায়, তারা কি ছাড়বে না। তারা যতই বড় বিল্ডিংয়ে থাকুক, তারা কিন্তু এই জায়গাতে এসে এটা কিন্তু উপভোগ করবে বা এইটা কিন্তু আকর্ষণীয় ধরে দেবে। তো এই ধরনের বাড়ি যদি তৈরি করতে পারেন,
তাহলে কিন্তু আপনার প্রফিট কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি পার নাইটে 2000 থেকে 5000 টাকাও চার্জ করতে পারবেন, বা আপনি যদি নর্মাল প্রাইসও ধরেন 1500 টাকা, 1000 নয় 1500 টাকা থেকে কিন্তু আপনি 5000 টাকা চার্জ করতে পারবেন, এবং মানুষ কিন্তু থাকবেও আপনাদের পাশে। তো এই ব্যবসাটাও শুরু করতে আপনি একটা বাড়ি তৈরি করলেন বা 2টা 3টা 4টা বাড়ি তৈরি করলেন, সেখানে হচ্ছে যে 50,000 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে কিন্তু এই বিজনেসটা সম্ভব। এবার আসি শেষ ব্যবসা নিয়ে, সেটা হলো খেলনার ব্যবসা। পর্যটক এরিয়াতে খেলনার ব্যবসা যদি না থাকে তাহলে কিন্তু পুরো পর্যটকই বৃথা। পর্যটক এরিয়া খেলনার ব্যবসা একটা জমজমাট ব্যবসা, কারণ যে মানুষই আসুক না কেন তাদের বাচ্চা, তাদের ছোট ভাই বোনদের, তাদের ছেলে মেয়েদের জন্য কিন্তু খেলনা নিয়ে যাবে, অথবা তারা কিন্তু ফ্যামিলির সাথে ঘুরতে এসে কিন্তু খেলনার দোকানে আগে যাবে। ছোট বাচ্চারা খেলনা পছন্দ করে, খেলনার দোকানে আগে যাবে। সেখানে আপনি খেলনার দোকানে বিভিন্ন ধরনের খেলনা বিমান, খেলনা রকেট, খেলনা হেলিকপ্টার, খেলনা পুতুল, বা বিভিন্ন ধরনের রিমোট কন্ট্রোল কার, রিমোট কন্ট্রোল রোবট, এরকম ধরনের অনেক ধরনের যত রকমের হরেক রকমের খেলনা আছে সবগুলো রাখলেন। তো এই খেলনা কি হবে, পর্যটক এরিয়ার কিন্তু পর্যটক এরিয়াতে যদি খেলনার দোকান না থাকে, সেই পর্যটক এরিয়া কিন্তু পুরো এতিম লাগবে। খেলনার দোকান যদি থাকে তাহলে কিন্তু কি হবে, আপনারা যে বাচ্চাদের সাথে সঙ্গে নিয়ে যাচ্ছে, অনেকে ভাই বোনদের সঙ্গে নিয়ে যাচ্ছে, বা বাসায় বাচ্চা আছে আমি তাদের জন্য কিছু গিফট নিয়ে যাব, বা আত্মীয় স্বজন আছে তাদের জন্য কিন্তু গিফট নিয়ে যাবো, বাসায় ছোট বাচ্চারা আছে তাদের জন্য কিন্তু গিফট নিয়ে যাব। এবং অনেক বড় মেয়েরাও কিন্তু টেডি বিয়ার পছন্দ করে। আপনি যদি বড় বড় টেডি বিয়ার, ছোট থেকে বড় ধরনের সব ধরনের টেডি বিয়ার রাখেন বা টেডি রাখেন, তাহলে কিন্তু তারা কিন্তু ক্রয় করে তাদের নিজের ওয়াইফের জন্য বা বোনের জন্য বা বউয়ের জন্য বা গার্লফ্রেন্ডের জন্যও কিন্তু কিনবে। তাহলে এই খেলনার যদি দোকান দেন তাহলে কিন্তু আমাদের পার ডে 3000 থেকে 4000 টাকা বিক্রি করা সম্ভব। এর থেকে বেশিও, আমি তো কম বললাম, একদিনে 10,000 টাকাও সম্ভব আপনার পর্যটক এরিয়াতে এইটা বিক্রি করা। কারণ আপনি ভাবেন পর্যটক মৌসুমে এই 10,000 টাকা তো ছেড়ে যাবে, মাসে আপনি এখান থেকে 50 থেকে 60,000 টাকা ইনকাম করতে পারবেন। এই ব্যবসাটা কিন্তু 1 লাখ থেকে 1.5 লক্ষ টাকার মধ্যেই সম্ভব। তো আসুন আমরা এই 5টি বিজনেস অ্যাপ্লাই করে দেখি। আপনার পর্যটক এরিয়া বাসা, আপনি কিন্তু এই 5টি ব্যবসা করে ফেলতে পারেন। এইগুলো যদি করেন আপনারা গ্যারেন্টি সহকারে লস যাবে না, বরঞ্চ লাভ হবে, সেটা কম হোক বা বেশি হোক। অনেক ভেবেচিন্তে এই 5টি ব্যবসা আপনাদের জন্য নিয়ে এসেছি। আবারও দেখা হবে কোনো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।